গল্প শুরু হয় এমআইটির মেধাবী স্টুডেন্ট বেন ক্যাম্বেলকে দিয়ে। সে হিসাবের জাদুকর, কঠিন অঙ্কগুলো তার কাছে খেলনার মতো। স্কলারশিপের স্বপ্নে চোখ রাখা বেন হঠাৎই পেয়ে যায় এক আজব প্রস্তাব। এমন এক গেম খেলতে হবে যেখানে সবকিছু নির্ভর করে সংখ্যা, গাণিতিক ক্যালকুলেশন আর ঠান্ডা মাথার ওপর। কিন্তু বন্ধুরা, এটা শুধুই অঙ্কের খেলা না, এটা এমন এক খেলা যেখানে ভুল মানেই ধ্বংস। ক্যাসিনোর ঝলমলে আলো, লাখো ডলারের বাজি আর গোপন এক টিম যাদের কাজই হলো সিস্টেমকে ফাঁকি দিয়ে জয় ছিনিয়ে নেওয়া। বেনের জীবনের ইকুয়েশন বদলে যায় যখন অঙ্ক কেবল ক্লাসরুমের মাঝে সীমাবদ্ধ থাকে না, বরং তাকে টেনে নিয়ে যায় লাস ভেগাসের গ্ল্যামার আর বিপদের ভেতর। এই হলো শুরু, যেখানে নম্বর কখনো মিথ্যা বলে না। বেন ক্যাম্বেল এক মেধাবী ছাত্র, কিন্তু হার্ভার্ড মেডিকেল স্কুলে ভর্তি হতে হলে লাগে $3 লক্ষ মতো টাকা। এত টাকা তার একার পক্ষে জোগাড় করা অসম্ভব। দেখতে দেখতে জীবনের অসমীকরণে আটকে পড়ে বেন। সে দিনে ক্লাস করে, রাতে কাজ করে, তবুও স্বপ্ন ধরা দেয় না। বন্ধুরা মজা করে, জীবন এগিয়ে যাচ্ছে, কিন্তু বেন রয়ে যাচ্ছে স্থির। ঠিক তখনই আসে এক নতুন মোড়। বেনের ম্যাথ প্রফেসর মিকি খেয়াল করেন তার অসাধারণ দক্ষতা। একটা দিন সবকিছু বদলে দেয়। বেনকে ডাকা হয় প্রফেসর মিকির অফিসে। দরজা বন্ধ, আলো ম্লান, পরিবেশের রহস্য ছড়িয়ে আছে। মিকি জানান এমআইটির ভেতরেই আছে একটা সিক্রেট টিম যারা উইকেন্ডে লাস ভেগাস ভ্রমণ করে ক্যাসিনো খেলতে যায় এবং ফিরে আসে হাজার হাজার ডলার নিয়ে। তারা সাধারণ জুয়ারি না, তারা গাণিতিক যোদ্ধা। তারা কার্ড কাউন্ট করে সিস্টেম ফাঁকি দেয় এবং টেবিলের ওপারে বসে থাকা কোটি টাকার মালিকদের হারিয়ে দেয়। এটা কোনো সাধারণ আমন্ত্রণ নয়, এটা এক গোপন জগতের ডাক, যেখানে রিস্ক আছে কিন্তু রিওয়ার্ডও সীমাহীন। বেন প্রথমে দ্বিধায় পড়ে যায়, কারণ সে জানে এই জগতে একবার ঢুকলে আর পেছনে ফেরা যায় না। কিন্তু সেই মুহূর্তেই তার চোখে ভেসে ওঠে হার্ভার্ডের স্বপ্ন, মায়ের আশা আর নিজের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় সে প্রবেশ করবে এই সিক্রেট ওয়ার্ল্ডে। ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে বেন ক্যাম্বেল শুধু একটা নাম না, সে ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান এবং গাণিতিকভাবে তুখোর একজন ছেলে। প্রফেসর মিকির চোখে সে এক রত্ন। যখন মিকি বেনকে তার গোপন টিমে ইনভাইট করেন, তখন তিনি বুঝতে পারেন এই ছেলেটা শুধু অঙ্ক বোঝে না, ছেলেটা সংখ্যাকে অনুভব করতে পারে। টিমের বাকি সদস্যদের সামনে যখন বেন তার হিসাব আর লজিক ব্যাখ্যা করে, তখন সবাই থমকে যায়। কেউ ফোকাস হারায়, কেউ ভুল করে, কিন্তু বেন সে ঠান্ডা মাথায় হিসাব কষে, একদম নিখুঁতভাবে। ক্লাসরুমের সেই শান্ত ছেলেটি এখন ক্যাসিনো প্ল্যানিং রুমের দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য রুম। কিন্তু বুদ্ধিমান হওয়া মানেই সবসময় নিরাপদ থাকা নয়, কারণ যখন তুমি সবচেয়ে স্মার্ট, তখন সবার চোখ থাকে তোমার দিকেই। এখান থেকেই শুরু হয় বেনের উত্থান, আর একসাথেই জমে ওঠে উত্তেজনা, লোভ আর বিপদের ছায়া। বেন হয়তো জিনিয়াস, কিন্তু ক্যাসিনোতে বাঁচতে হলে শুধু অঙ্ক জানলেই হয় না। চেহারায় আত্মবিশ্বাস, চোখে শীতলতা আর মনে হতে হয় অভিনয়ের মাস্টার। মিকি শুরু করেন কঠিন ট্রেনিং। সে বেনকে শেখায় কিভাবে চোখে চোখ রেখে ব্লাফ করতে হয়, কিভাবে ইমোশন লুকিয়ে রেখে এক্সপ্রেশন ফ্ল্যাট রাখতে হয়। প্রতিটা কোডের হিসেব, প্রতিটা টেবিলের রিদেম, সবকিছু যেন একটা সিম্ফনির মতো মনে রাখতে শেখে বেন। হাই কাউন্ট মানে বড় বাজি, ডিলার বদল মানেই কৌশল বদল, আর টিমের প্রত্যেক সদস্য মিলে চলে সিগন্যালিং প্র্যাকটিস। আঙুলের ইশারা, কথার কোড, চোখের মুভমেন্ট সবই যেন এক নিখুঁত পরিকল্পনা। একদিকে ক্লাস, অন্যদিকে ক্যাসিনো ট্রেনিং। দুই জগতের ভারে বেন হয়ে ওঠে যেন এক জ্যান্ত ক্যালকুলেটর। কিন্তু এই জিনিয়াস ট্রেনিংয়ের মধ্যে বেন বুঝতে পারে এই খেলার মজা যতটা আছে, ঠিক ততটাই আছে চাপ আর বিপদ। বেন যখন টিমে যোগ দেয়, তখন ধীরে ধীরে পর্দা সরে যায়। এই টিমটা সাধারণ কোনো গ্রুপ না, এরা হলো গাণিতিক জাদুকর, যারা প্রত্যেকে এক একটি ভূমিকায় পারদর্শী। প্রথমেই পরিচয় হয় কিয়ানার সাথে, স্মার্ট, কনফিডেন্ট আর ক্যাসিনোর ভেতর রীতিমতো শিকারী। এরপর আসে জিল, যার সাথে বেনের সম্পর্ক আস্তে আস্তে অন্যদিকে মোড় নেয়। টিমে আছে সিগন্যালার, কাউন্টার আর স্পটলাইটার। সবাই মিলে একদম নিখুঁত এক কোরিওগ্রাফির মতো কাজ করে। তাদের ভাষা কোডে ভরা, যেমন সুইট ইকুয়ালস 16, মিসিসিপি ইকুয়ালস 18 আর চার্লি ইকুয়ালস ডিলার চেঞ্জ। এরা মুখে হাসি রেখে চোখে চশমা পরে টেবিলের সামনে দিয়ে হেঁটে যায়, আবার ঘুরে দাঁড়িয়ে একটা সম্পূর্ণ সিস্টেম ফাঁকি দিয়ে টাকা তুলে আনে। বেন এখন এই টিমের অবিচ্ছেদ্য অংশ। শুধু অংশই না, সময়ের সাথে সে হয়ে ওঠে এই টিমের হিডেন অ্যাসেট। কিন্তু প্রশ্ন একটাই, এই টিম কি শুধু খেলছে নাকি বড় কোনো বিপদের দিকে ধেয়ে যাচ্ছে? ভেগাসে টিকে থাকতে হলে শুধু কার্ড গুনলেই হবে না, জিততে হলে জানতে হবে খেলার আসল নিয়ম। আর সেই নিয়মগুলো তৈরি করেন প্রফেসর মিকি। প্রথম নিয়ম, কখনোই ইমোশনাল হওয়া যাবে না।
ক্যাসিনোতে মুখে হাসি থাকবে কিন্তু মনে থাকবে ঠান্ডা হিসেব। দ্বিতীয় নিয়ম, টিমের বাইরে কিছু করা যাবে না। একা কিছু করলে ধরা পড়ার রিস্ক বেশি, কারণ ক্যাসিনো সব সময় অস্বাভাবিক মুভমেন্ট নজরে রাখে। তৃতীয় নিয়ম, লোভ নয়, লিমিট মাথায় রাখতে হবে। একটা নির্দিষ্ট লক্ষ্য থাকলে ঠিক জায়গায় থেমে যেতে হয়, না হলে ক্যাসিনো বুঝে ফেলে আপনি গেম খেলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই খেলায় বন্ধুত্ব চলে না, শুধু মিশন। কেউ ধরা পড়লে সে একা, টিম কাউকে বাঁচাতে আসবে না। মিকির চোখে এই টিম একটা মেশিন, আর বেন তার অপটিমাইজড টুল। এই কঠিন নিয়মগুলোই ঠিক করে দিচ্ছে বেনের নতুন জীবনটা কেমন হবে। সবকিছু শেখার পর বেনের প্রথম বড় পরীক্ষা শুরু হয়। ভেগাসে প্রথম আসল ক্যাসিনো হাইস্ট। কাজটা একদম পরিকল্পনা মতো হতে হবে। টিমের প্রত্যেকের কাজ আলাদা, কিন্তু একসাথে তারা যেন এক নিখুঁত সিম্ফনি। বেন বসে টেবিলের সামনে, চোখে এক টুকরো চিন্তা আর মস্তিষ্কে অঙ্কের ঝড়। সে শুরু করে কার্ড কাউন্ট এবং নীরব ভঙ্গিতে দলকে সংকেত পাঠানো। কয়েক ঘন্টার মধ্যে তারা ডিলারকে হারাতে শুরু করে। টাকা ঝরতে থাকে, কিন্তু কেউ কিছু বুঝতেই পারে না। প্রথমবারের মতো বেন অনুভব করে এটাই তার নতুন জীবন। ঝুঁকি, উত্তেজনা আর বিশাল রিওয়ার্ডের সংমিশ্রণ। কিন্তু ক্যাসিনোর সিকিউরিটি কাউন্সিল সবসময় চোখ রাখে। এই হাইস্টের মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য আর বিপদের সুর। বেন এবং টিমের প্রথম হাইস্ট সম্পূর্ণ সফল হয়। টাকা ঝরতে থাকে, স্বপ্ন যেন হাতের মুঠোয়। জয়ের সেই মুহূর্তে বেনের মনে হয় এই কাজটা শুধু ধাঁধা নয়, এটা একটা বড় সুযোগ। সে এখন বুঝতে পারে বুদ্ধিমত্তা আর সঠিক কৌশলে ক্যাসিনোকে জয় করা সম্ভব। ভেগাসের আলো আর বিলাসিতা তার সামনে নতুন দিগন্ত খুলে দেয়। এখন শুধু টাকা নয়, আত্মবিশ্বাসের রং ও তার জীবন জয় করে নেয়। কিন্তু সফলতার এই মিষ্টি স্বাদে লুকিয়ে আছে এক ঝুঁকি, যে ঝুঁকি একদিন তাকে আটকে দিতে পারে। বেনের চোখে জলজল করে বিজয়ের আলো, আর মনে ঢেউ তোলে নতুন লোভ আর চ্যালেঞ্জের হাওয়া। এখান থেকেই শুরু হয় তার আসল যাত্রা, সাফল্যের স্বাদ আর বিপদের ছায়া নিয়ে। বেন এখন দুই জীবনের মাঝে আটকা পড়েছে। একদিকে মেধাবী ছাত্র, অন্যদিকে ঝুঁকিপূর্ণ কার্ড কাউন্টার। দিনে বেন ক্লাসরুমে বসে বই পড়ছে, আর রাতে ক্যাসিনোর আলোয় ঝলসে উঠছে তার মায়ের স্বপ্ন, হার্ভার্ডের ভবিষ্যৎ আর টিমের প্রত্যাশা। সবকিছুই তার কাঁধে এক বিশাল ভার। কিন্তু এই ডুয়াল লাইফ সহজ নয়। প্রতিদিন একটা নতুন চাপ আসে, ধরা পড়ার ভয়, বন্ধুবান্ধবের সাথে দূরত্ব আর নিজের বিশ্বাস হারানোর ঝুঁকি। বেন জানে এক ভুলেই সবকিছু শেষ হতে পারে। ক্যাসিনোর নিরাপত্তা ক্রমশ তার দিকে নজর রাখছে, আর সে যেন একটা সময় বোমার মতো টিকটিক করছে। এই দ্বৈত জীবনে বেনের মানসিক লড়াই শুরু হয়। নিজেকে রাখতে হবে সতর্ক, ঠান্ডা আর বুদ্ধিমান। এই লড়াইয়ের মাঝেই শুরু হয় আসল নাটক। ধীরে ধীরে বেনের ভেতর একটা পরিবর্তন শুরু হয়। সে আর সেই সাদাসিধে কুশলী ছাত্র থাকে না। ভেগাসের আলো আর জয়ের মাদকতা তার মস্তিষ্ক আর মন দখল করে ফেলে। তার হাসিতে আসে একটা গা ছমছম করা ধাপ, চোখে ঝলসে উঠতে শুরু করে এক নতুন আত্মবিশ্বাস। কখনো কখনো হঠাৎ করেই অহংকারের ছোঁয়া লাগে। ক্লাসে তার বন্ধুদের সাথে দূরত্ব বাড়ে, পরিবারের সাথে সম্পর্ক তলানিতে নামে। বেন এখন তার নিজের লোভ আর লড়াইয়ের বন্দী। কিন্তু এই নতুন ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে আছে এক ভয়, নিজেকে হারিয়ে ফেলার ভয়। বেন বুঝতে পারে এই জীবন শুধু গেম নয়, এটা তার অস্তিত্বের পরীক্ষা। ভুল করলে তার সবকিছু শেষ। এই পরিবর্তন তার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। ভালো না খারাপ তা সময় বলবে। বেনের পাশে ছিল জিল, তার সবচেয়ে কাছের বন্ধু আর টিমের অপরিহার্য সদস্য। কিন্তু জিনিসগুলো চিরকাল ভালো থাকে না। জিল ধীরে ধীরে ক্যাসিনোর এই জটিল খেলায় নিজেকে হারাতে শুরু করে। তার ওপর চাপ বেড়ে যায়। টিমের প্রত্যাশা, নিজস্ব ভয় আর বেনের পরিবর্তিত আচরণ তাকে আরও দূরে ঠেলে দেয়। একদিন সে বড় একটা ভুল করে ফেলে, আর ক্যাসিনো কর্তৃপক্ষ তার ওপর সন্দেহ পোষণ শুরু করে। জিল ধরা পড়ে যায়, আর টিমের সবাই জানে এটা শুধু তার জন্য নয়, পুরো টিমের জন্য বিপদ। বেনের চোখে প্রথমবারের মতো আসল ভয় দেখা দেয়। বন্ধু হারানো মানে নিজের নিরাপত্তা হারানো। এই পতন টিমের জন্য বড় ধাক্কা, আর বেনের জীবনে আসে এক অন্ধকার অধ্যায়। বন্ধুত্বের এই পতন ক্যাসিনো গেমে এক ভয়ানক সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। ভেগাসের ক্যাসিনো মানেই শুধু খেলোয়াড় নয়, চারপাশে ছড়িয়ে থাকে নজরদারির চোখ। বেন যতই টাকার পাহাড় গড়ুক, ততই নিরাপত্তা বিভাগের সন্দেহ গাঢ় হতে থাকে। কোল উইলিয়ামস ক্যাসিনোর এক অভিজ্ঞ নিরাপত্তা অফিসার, যার চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। সে বুঝে যায় কিছু একটা অস্বাভাবিক ঘটছে। বারবার জয়, নিখুঁত হিসাব আর অদ্ভুত আচরণ।
কোল ধীরে ধীরে বেনের গতিবিধি অনুসরণ করতে থাকে। সে ফুটেজ চেক করে, টেবিল মুভমেন্ট খেয়াল রাখে আর বেনের মুখস্থ হিসাবের অঙ্কে খোঁজে গোপন সূত্র। বেন টেন পায় না, কিন্তু তার পেছনে এখন চলছে এক ভয়ঙ্কর শিকার। এক ভুলেই সে পড়তে পারে ক্যাসিনোর ফাঁদে। এই মুহূর্তে খেলাটা আর শুধু কার্ডের নেই, এটা এখন বাঁচা মরার লুকোচুরি। ভেগাসে আরেকটা রাত। বেন আত্মবিশ্বাসে টইটম্বুর। সে ভাবে আজও সবকিছু তার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সেদিন ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। অঙ্ক গুলিয়ে যায়, সিগন্যাল ভুল হয়, আর ডিলার যেন বুঝে যায় কিছু একটা ঠিকঠাক চলছে না। পরপর বাজি হারতে শুরু করে বেন। হাজার হাজার ডলার হাতছাড়া হয়। চোখের সামনে ভেঙে পড়ে তার গড়া স্বপ্নের দেয়াল। এই ক্ষতি শুধু টাকার না, এটা আত্মবিশ্বাসের, নিয়ন্ত্রণের আর নিজের ওপর ভরসার। তখনই সে বোঝে এই খেলা কখনো ক্ষমা করে না। বেন চুপচাপ ক্যাসিনো ছাড়ে, ভেতরে ভেঙে পড়া এক রাজা হয়ে, যে নিজের রাজত্ব হারিয়ে ফেলেছে মাত্র এক ভুলে। এটাই তার জীবনের সবচেয়ে বড় হার, একটি শিক্ষা যা সে চাইলেও ভুলতে পারবে না। বেনের বিশাল ক্ষতির পর টিমে শুরু হয় অস্থিরতা। এক সময়ের জয়ী দলটা এখন বিভক্ত, সন্দেহে ভরা। মিকি রোসা, যিনি পুরো অপারেশন চালাতেন, তিনি এখন ক্ষিপ্ত। তার চোখে বেন এক ব্যর্থ সেনা, যার ভুলে যুদ্ধ হেরে গেছে। জিল, যে একসময় বেনের পাশে ছিল, সেও ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। তার চোখে বেনের অহংকার, লোভ আর একগুয়েমি ডেকে এনেছে এই পতন। বন্ধু নেই, গাইড নেই, আর নেই আত্মবিশ্বাস। বেন যেন একা সৈনিক, ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে। সবকিছুর ফলআউট শুরু হয়েছে, টাকার, সম্পর্কের আর সম্মানের। এখন তার সামনে দুটি রাস্তা, একটা আত্মসমর্পণের আর একটা প্রতিশোধের। বেন কি বেছে নেবে? গল্প এবার নতুন রূপ নিতে যাচ্ছে, আর উত্তেজনা ছুঁয়ে যাবে চূড়ায়। বেন এখন একেবারে একা। যে টিম তাকে একসময় নিজের মতো করে গড়ে তুলেছিল, তারাই তাকে পেছনে ফেলে দিয়েছে। মিকি রোসা, যিনি তাকে এই দুনিয়ায় এনেছিলেন, তিনি এখন সম্পূর্ণরূপে বেনের বিরুদ্ধে। তার অর্জিত সব টাকা উধাও, ভবিষ্যতের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো। হার্ভার্ডে তার স্কলারশিপ, তার সম্মান, সবকিছু হুমকির মুখে। সে বুঝতে পারে পুরো সময়টা সে যেন এক অন্ধকার ঘরে ছিল, শুধু টাকার আলোয় ভুলেছিল সত্যটা। এখন সে আসল আলো হারিয়ে সত্যিকারের অন্ধকারে পড়ে গেছে। বন্ধু নেই, ভরসা নেই, বিশ্বাস নেই। সে এখন এক জিনিয়াস, কিন্তু বড় একাকী। এই মুহূর্তে সে ভাবতে বাধ্য হয়, এই লড়াই কি শুধু টাকার ছিল, নাকি নিজের আত্মপরিচয় ফিরে পাওয়ার? গভীর এই অন্ধকারে সে খুঁজে বেড়ায় একটা পথ, একটা আলো, যা আবার সব কিছু বদলে দিতে পারে। সব হারিয়ে, সব বিশ্বাস ভেঙে গেলে তখনই শুরু হয় আসল গল্প। এবার বেন শুধুই খেলোয়াড় না, সে এক যোদ্ধা। ভুল থেকে শিখে আবার ঘুরে দাঁড়ানোর যোদ্ধা। সে বুঝে যায় নিজের জীবনের নিয়ন্ত্রণ এখন তার হাতেই। ভুল করেছে সে লোভে, গর্বে আর অতিরিক্ত আত্মবিশ্বাসে, কিন্তু সেই ভুলেই আজ সে নতুন এক সত্য বুঝতে শিখেছে। এই মুহূর্ত থেকে বেনের ভেতর শুরু হয় রিডেমশনের বা নিজেকে শুধরে নেওয়ার আগুন। সে শুধু ক্ষতি পূরণ করতে চায় না, সে চায় বদলে যেতে, ফিরে পেতে তার হারানো সম্মান, ভবিষ্যৎ এবং নিজের আত্মপরিচয়। সে পরিকল্পনা করে এক শেষ চাল, যে চাল বদলে দেবে পুরো খেলার নিয়ম। এবার সে খেলবে নিজের নিয়মে, নিজের বুদ্ধিতে, কারণ এবার সে শুধু জিততে চায় না, সে চায় নিজের সম্মান ফিরে পেতে। এই পর্বেই শুরু হয় বেনের সত্যিকারের উত্থান। পুরানো ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বেন ফিরছে নতুন পরিকল্পনা নিয়ে। সে আর আগের মতো নরম বা অনিবিঘ্ন নয়, এবার সে ঠান্ডা মাথায় চাল খেলবে। সাথে আছে জিল, যে এখন বুঝতে পেরেছে বেনের ভেতরে আছে লড়াই করার অদম্য ইচ্ছা। দুজনে মিলে গড়ে তোলে এক নতুন হাইস্ট, এমন এক পরিকল্পনা যা মিকি রোসাকেও ফাঁদে ফেলতে পারে। এইবার শুধু টাকা কামানোই উদ্দেশ্য না, এটা প্রতিশোধ, হিসেব চুকানোর সময়। তারা ঠিক করে ক্যাসিনোতে ঢুকবে আগের মতোই, কিন্তু এবার প্রতি সেকেন্ড, প্রতি কার্ড আর প্রতি চোখের পলক হবে হিসেব করা। এমনভাবে খেলা সাজাবে যেন সন্দেহও না হয়, অথচ লাভ হবে বিশাল। এটা হবে তাদের শেষ খেলা, সাবধানে, নিখুঁতভাবে এবং একেবারে শুদ্ধ প্রতিশোধের স্টাইলে। এইবার হারার কিছু নেই, জেতার আছে সম্মান, টাকা আর ন্যায়ের আনন্দ। বেন আর জিল তৈরি। তারা ঢুকে পড়ে আগের থেকে আলাদা ছদ্মবেশে, আলাদা পরিচয়। দেখাতে হবে আসল খেলোয়াড় কে। সে এলো জিল প্রবেশ করে সেই পরিচিত ক্যাসিনোতে, কিন্তু এবার তাদের মুখে আত্মবিশ্বাসের ছায়া, কারণ প্ল্যান একেবারে নিখুঁত। এটা একটা ট্রিক, একটা এমন চাল যা একসাথে জেতাবে টাকা, প্রতিশোধ আর মুক্তি। তারা মিকির ওপর আর বিশ্বাস রাখে না, তাই এবার সবকিছু তারা নিজের হাতে রাখে। দেখিয়ে দেয় কার্ড গণনার গেম এখন তাদের দখলে। একটা একটা করে টেবিল ঘুরে বেড়ায় তারা, নিশ্চুপ, নিখুঁত এবং ফোকাসড।
চারপাশে ক্যামেরা, সিকিউরিটির চোখ আর ভেতরের চাপ সবকিছু থাকা সত্ত্বেও বেন জানে এটাই তার মুহূর্ত। জীবনের সব ভুল, সব শিক্ষা, সব ব্যথা এই এক খেলার মাঝেই সে গেঁথে দেয়। এটা কেবল এক হাইস্ট না, এটা তার শেষ যুদ্ধ, তার রিডেমশনের চূড়ান্ত স্বাক্ষর। জিল এবং বাকি দলের সাহায্যে তারা রোসাকে চালায় এক নির্দিষ্ট পথে। সিগন্যাল, হিসেব সবকিছুই ঠিক এমনভাবে সাজানো যাতে রোসা ভাবে সবকিছু তার নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা একদম উল্টো। টেবিলের নিচে চলছে অন্য এক যুদ্ধ, বুদ্ধির, প্রতিশোধের আর ন্যায়ের। শেষ মুহূর্তে যখন রোসা হাতে পেয়েছে বিশাল অঙ্কের টাকা, তখনই ফাঁদটা পড়ে। সব ফাঁদ সেট, সব খেলা সাজানো, কিন্তু এখন প্রশ্ন উঠল, বেন কি সত্যিই জিতবে নাকি এই গেমের শেষ হবে হেরে গিয়ে? ক্যাসিনোর ভেতর এক অদ্ভুত চাপ, প্রতি কার্ডে ধুকপুক করছে হৃদয়। বেন আর তার টিম চোখে চোখ রেখে অপেক্ষা করছে শেষ ফলাফলের জন্য। তাদের হাতে আছে কৌশল, আছে বুদ্ধি, তবুও তারা বুঝতে পারছে জয়ের পথে হাজারো ঝুঁকি লুকিয়ে আছে। কখনো কখনো জিততে হলে হারাও শিখতে হয়। আসলে এই মুহূর্তে জয়ের মানে শুধু টাকা নয়, এটা প্রতিশোধ, ন্যায় বিচার আর নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। সবাই তাকিয়ে আছে জীবনের এই এক শেষ গেমে বেন কি হবে ক্যাসিনোর রাজা নাকি হেরে ফিরে যাবে ফাঁকা হাতে। শেষ মুহূর্ত, শেষ কার্ড ফেলা হলো টেবিলের ওপর। বেনের চোখে খেলে গেল এক অদ্ভুত ভাবনা, এই খেলা কি সত্যিই শেষ নাকি এখন শুরু হবে এক নতুন অধ্যায়। তার মুখে একটা চমকানো হাসি যা বলে দেয় সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। নাম্বারস ডোন্ট লাই, সংখ্যা মিথ্যা বলে না। আর এইবার গেমের নিয়ম তার হাতে। কিন্তু সত্যিকারের প্রশ্ন হলো, জয়, হার নাকি বেনের নিজের ভেতর এক গোপন জয়? সবকিছুর পেছনে যদি থাকে গাণিতিক গেম, তাহলে লোভ সবচেয়ে বিপজ্জনক সমীকরণ। প্রফেসর মিকি রোসা, যার হাত ধরেই শুরু হয়েছিল এই গোটা কার্ড কাউন্টিং অপারেশন, সে নিজেই এখন লোভে অন্ধ। বেন আর তার টিম যখন জয়ের পথে, ঠিক তখনই রোসা করে বিশ্বাসঘাতকতা। সে টাকার গন্ধে বদলে ফেলে খেলার নিয়ম। সে চায় সব টাকা, সব কৃতিত্ব শুধু নিজের নামে। তার কাছে এখন স্টুডেন্টদের জিনিয়াস হওয়াও গুরুত্বহীন। সে ভেবেছে সেই মাস্টার আর বাকি সবাই শুধু দাবার ঘুঁটি, কিন্তু সে বুঝতে পারেনি এবার তার ছাত্ররাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রোসার লোভ শুধু টাকার জন্য না, সে চায় নিয়ন্ত্রণ আর আধিপত্য। সে চায় তার নিজের তৈরি গেমে একমাত্র বিজয়ী হতে, কিন্তু সে ভুলে গেছে এখনকার বেন আর আগের সেই নরম ছেলেটি নেই। লোভী রোসা যখন নিজেকে বিজয়ী ভাবতে শুরু করে, ঠিক তখনই বেন ছড়িয়ে দেয় তার তৈরি করা ফাঁদ। এইবার খেলার সব চাল বেনের হাতে এবং প্রতিটা পদক্ষেপ নিখুঁতভাবে সাজানো। সে জানে রোসা বিশ্বাসঘাতকতা করেছে, তাই বেন তৈরি করেছে এক মাস্টার ট্র্যাপ, এমন এক খেলা যেখানে রোসা নিজেই হবে নিজের দম্ভের শিকার। তারে জয় শুধু টাকা নয়, জয়ের মানে হলো নিজের প্রতি বিশ্বাস ফিরে পাওয়া, নিজেকে ধোঁকা না দেওয়া, নিজের ভুল থেকে শিখে উঠে আসা। বেনের জীবনে এই মুহূর্তটা ছিল একটা নতুন শুরু, যেখানে সে শুধু ক্যাসিনোতে জেতেনি, বরং জিতেছে নিজের জীবনের সবচেয়ে বড় যুদ্ধে। তারাই আসল চ্যাম্পিয়ন যারা হারার পর দাঁড়িয়ে থাকে, আর বেন সেই চ্যাম্পিয়ন। জীবনের আসল জয় হলো নিজের সততা আর সাহস ধরে রাখা, আর এটাই ছিল বেনের সত্যিকারের জয়। সব ঝামেলা আর কঠিন লড়াইয়ের পর বেন আবার হাজির হয় সেই স্কলারশিপ ইন্টারভিউতে। এইবার সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, কারণ সে জানে শুধু মেধাই নয়, জীবনের অভিজ্ঞতাই তার সবচেয়ে বড় শক্তি। ইন্টারভিউয়ারদের সামনে বেন স্পষ্ট করে বলে তার যাত্রার গল্প, তার কঠোর পরিশ্রম আর শিক্ষা। সে প্রমাণ করে যে কঠিন সময়েও থেমে থাকা যায় না, নিজেকে পরিবর্তন করে উন্নতির পথে এগিয়ে যাওয়া যায়। স্কলারশিপ শুধু একটা টাকা নয়, এটা বেনের জীবনের নতুন দরজা। এই ইন্টারভিউ তার জন্য নতুন স্বপ্নের শুরু, যা তাকে নিয়ে যাবে দূরে, তার আসল সম্ভাবনার দিকে। সব চ্যালেঞ্জ আর ঝামেলার মাঝেও বেন আর জিলের সম্পর্ক শক্ত হয়ে ওঠে। তারা বুঝতে পারে জীবনের আসল জয় টাকা নয়, বরং পাশে থাকা এবং একে অপরের সাহারা হওয়া। জিল বেনের পাশে থেকে তার সবচেয়ে বড় সমর্থন হয়ে দাঁড়ায়, আর বেনও বোঝে একা লড়াই মানে কিছুই না। তাদের মিলন শুধু ভালোবাসার গল্প নয়, এটা বিশ্বাস আর একতার এক নিদর্শন, যেখানে দুজন মিলে সামলাতে পারে জীবন, সুখ দুঃখ, ঝুঁকি আর স্বপ্ন। এবার তারা একসাথে এক নতুন যাত্রার শুরুতে। শেষ লাইনে মুভি আমাদের শেখায় জীবনের প্রতিটা মুহূর্তই একটা নতুন গেম, আর আমাদের সিদ্ধান্তই গড়ে তোলে পরবর্তী গল্প। এভাবেই শেষ হলো 21 মুভির এই অধ্যায়।